আমি মাছ ভেজে নেব, এই জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো সুন্দরভাবে আমি ভেজে নেব। সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, বাকি দুটো ভেজে নেব। বাকি দুইটা মাছও আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। ফুলকপি আলুগুলো ওই একই প্যানে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এখন আমি সুন্দরভাবে ভেজে নেব। ঢাকনা তুলে দিয়ে নেড়ে দেব। ফুলকপিগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ওই একই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, রসুন, আদা, গরম মশলা। এখন আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। খুব সুন্দরভাবে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি পালং শাকও দিব, এই জন্য শাকগুলো এখন দিয়ে দিব। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিব। সুন্দরভাবে আমার ঝোলগুলো ফুটে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। অবশ্যই আপনারা জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।